নিখোঁজ হওয়ার প্রায় ৫৪ বছর পর হঠাৎ পরিবারের কাছে ফিরে সবাইকে অবাক করে দিয়েছেন নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের এমপিরপুল এলাকার বাসিন্দা সৈয়দ আহমদ। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় প্রায় ৫৪ বছর আগে খালাতো ভাই নূর আহমদের সাথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করলে ঘটনাক্রমে হারিয়ে যান তিনি। এরপর থেকেই আর তার কোনো খোঁজ পায়নি পরিবার। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর এক সময় সৈয়দ আহমদের পরিবার ধরেই নিয়েছিলেন তিনি হয়তো মারা গেছেন। 69-এর মধ্যে আমরা দোনোভাই সিটাঙ্গার মিয়া হদ দিছি রবিবার সিটাং যাই নামছি। আর আমার দেশীয় মানুষে গিরগির করে গিরা অবধি ধরছে, আরও ধরছে, আর খালতো ভাইও ধরছে। ধরি আর খালতো ভাই কর্মিয়া গেছে, আই কর্মিয়া গেছি, আই এই কথা আর কইতে পারতাম না। বর্তমানে সৈয়দ আহমদ বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন। কণ্ঠনালীতে করা অপারেশনের কারণে কথা অস্পষ্ট, শরীরে নানা অসুস্থতা। তবুও যেন চোখে মুখে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপন ঠিকানায় ফেরার এক শান্তির ছায়া। সবাই কিছু নাই নাই নাই, এখন আল্লাহ মিলেছে। বাপ ছাড়া এত বছর হাইনজেন আল্লাহর কাছে হাজার সুখী হবে। এখন পাইছি সব করব। পরিবারের ভাষ্য অনুযায়ী বছরের পর বছর তিনি বিভিন্ন মসজিদ, মাজার ও পথে প্রান্তরে কাটিয়েছেন। জীবনের অধিকাংশ সময় কেটেছে আজমির শরীফে। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় দুষ্কৃতিকারীদের কবলে পড়ে সর্বস্ব হারান তিনি। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হস্তক্ষেপে আইনগত প্রক্রিয়া শেষে তাকে পাঠানো হয় বাংলাদেশে। এরপর ধীরে ধীরে স্মৃতির টানে বহু বছর পর তিনি ফিরে আসেন তার নিজ বাড়িতে। মঙ্গলবার দুপুরে বাড়িতে এসে নিজের পরিচয় দিলে বৃদ্ধ সৈয়দ আহমদকে কেউই চিনতে পারেনি। পরে তার সহপাঠী কয়েকজন প্রবীণ তাকে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষের ঢল নামে এলাকায়। শত শত মানুষ ভিড় করেন এক নজর দেখতে, যে মানুষকে একসময় মৃত ভেবে ভুলে গিয়েছিল সবাই। এর ছিল মাত্র 10-11 বছর। উনি 54 বছর পর হাতিয়াতে আসছে। উনি যখন 54 বছর পর হাতিয়াতে আসার পরে আমরা দেখতেছি আমাদের এলাকায় মোটামুটি একটা উৎসাহ উদ্দীপনা আছে। আমরা অনেক খুশি যে এভাবে যত মানুষ হারিয়ে গেছে সবাই সবার গন্তব্যে ফিরে আসুক, এটাই দোয়া করি। এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন বলেন, সৈয়দ আহমদের ফিরে আসা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা সহযোগিতা চাইলে আইনগতভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। ফিরে আসার পর থেকে তাকে দেখার জন্য লোকজন আসছে। পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল তৈরি হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের আইনগত কোনো সমস্যা নাই। যদি কোনো ধরনের আইনগত সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সহায়তা করব। প্রায় 5 দশকের বেশি সময় পর ফিরে আসা সৈয়দ আহমদ যেন জীবনের শেষ সময়ে আপনজনদের সান্নিধ্যে শান্তিতে থাকতে পারেন, এটাই এখন সবার প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।